গিয়ে বিলিভ ব্যাক স্টেজ লিখলে এই অপশানটা চলে আসবে। এখানে হচ্ছে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিলাম, একটু ওয়েট করবেন। সো এই হচ্ছে আমাদের বিলিভের ড্যাশবোর্ড। সো এখান থেকে আমরা বিলিভে গান আপলোড করার জন্য অবশ্যই ওয়ান রিলিজ এটাতে ক্লিক করব। দেন হচ্ছে অডিও সিলেক্ট করা থাকবে, এটা দুইটা সিলেক্ট করা থাকবে, আমরা এগুলো কিছু করতে হবে না। দেন এখানে হচ্ছে আমরা আমাদের টাইটেলটা অ্যাড করে দিব। আমাদের টাইটেল হচ্ছে মায়ের জানাজা। সো এই টাইটেলটি দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা আমাদের পোস্টারটা আগে আপলোড করে নিব ফ্রম ইউর কম্পিউটার। এখানে ক্লিক করব, দেন হচ্ছে চুজ ফাইল। এখান থেকে আমরা আমাদের পোস্টারটা সিলেক্ট করে দিব। তো পোস্টারের বিষয়ে অবশ্যই একটা কথা বলে রাখি, পোস্টার অবশ্যই 3000x3000 সাইজে হতে হবে এবং পোস্টারে কোনো ধরনের লোগো এবং হচ্ছে কালার, এডিটিং, কাস্টিং এগুলো কোনো কিছু দেওয়া যাবে না, অনলি টাইটেল এবং সিঙ্গারের নাম। তো এখানে হচ্ছে আমরা ডিসপ্লে দ্য প্রিভিউতে ক্লিক করলে আমরা আমাদের পোস্টারটি এখানে দেখতে পাবো। সো এই যে আমাদের পোস্টারটা, আমরা এখানে সেভে ক্লিক করব। দেন হচ্ছে আমরা আমাদের আর্টিস্ট নেমটি দিয়ে দিব। অবশ্যই পোস্টারে আর্টিস্ট নেম যেটা ছিল সেটা হুবহু মিল রেখে দিতে হবে। তো এখানে আমাদের আর্টিস্ট হচ্ছে শাকিল সরকার। সো এখানে আমরা লিখলাম। দেন হচ্ছে স্পটিফাই আমরা দেখব, স্পটিফাই চলে আসছে, আমরা সিলেক্ট করে দিব। তো যদি কোনো স্পটিফাই না থাকে সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ আর্টিস্টে ক্লিক করে দিব। তো এটা হচ্ছে ডুয়েট, যা অনেক গান আছে হচ্ছে ডুয়েট গান, যাদের ডুয়েট গান আছে আপলোড করেন তারা চাইলে এখানে নাম দিতে পারেন। সাপোজ আমি কণা দিলাম। সো যেহেতু এটা আমাদের কোনো ডুয়েট ভার্সন গান না, সো এখানে আমরা কোনো কিছু দিব না। তো এখানে হচ্ছে আমরা ইন্ডিয়ান সিলেক্ট করব, এখানে হচ্ছে আমরা ইন্ডিয়ান বেঙ্গলি সিলেক্ট করব, এখানে হচ্ছে আমাদের লেভেল নেম, দেন এখানে হচ্ছে ফরম্যাট সিঙ্গেল, এখানে হচ্ছে আমরা রিলিজ ডেটটা দিয়ে দেবো, যে ডেটা আমরা রিলিজ করতেছি সেই ডেটটা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এখানে আমাদের লেভেল নেম দিলাম, এখানে হচ্ছে সেম নেমটা দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে 2024 আমরা কত সালে গানটা আপলোড করতেছি সেটা দিয়ে দিলাম। সব কিছু ওকে থাকলে অবশ্যই সবগুলো ভালো করে চেক করে নেবেন। এখান থেকে আমরা টাইটেলটা কপি করে নিলাম, এটা পরবর্তীতে কাজে লাগবে। আমরা এখানে সেভে ক্লিক করব। তো এখন হচ্ছে আমরা আপলোডে ক্লিক করব। আমাদের ফার্স্ট কাজগুলো হয়ে গেছে। তো এখন আমরা অডিওটা আপলোড করব। অ্যাড ফাইল, এখান থেকে আমরা আমাদের অডিওটা সিলেক্ট করে দিব। সো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের অডিওটা নিচ্ছে না, সেই ক্ষেত্রে আমি বলবো অডিওটা অবশ্যই ওয়েব ফাইল হতে হবে এবং বিলিভের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী হতে হবে। অডিওটা যদি কোনো কারণে যদি না নেয় তাহলে আপনারা অনলাইন অডিও কনভার্টার লিখে সার্চ করবেন। সেখানে হচ্ছে আপনারা এই ওয়েবসাইটটিতে যাবেন, ওয়েবসাইটটিতে গিয়ে আপনাদের অডিওটা কনভার্ট করে আপনারা ওয়েব ফাইল করে নেবেন। তো এখান থেকে আপনারা ক্লিক করে অডিওটা দেন আপলোড হলে, অডিওটা আপলোড হয়ে গেলে আপনারা এখান থেকে ওয়েব ফাইলে ক্লিক করে কনভার্ট করলে ডাউনলোড হয়ে যাবে। সেই অডিওটি আপনারা পুনরায় আবার আপলোড করে দিবেন। সো যেহেতু আমার গানটা ঠিকঠাক আছে, আমরা এটা কিছু করলাম না, আমরা আমাদের ওইটাতে গিয়ে দেখবো। সো গানটা আমাদের আপলোড হয়ে গেছে, দেখি আমাদের গানে কোনো প্রবলেম আছে কিনা, আমাদের গানটাকে আদৌ ওয়েব ফাইল বা হচ্ছে বিলিভের যে রিকোয়ারমেন্ট সেটা আছে কিনা। এই যে দেখেন চেকিংয়ে টিক চিহ্ন চলে আসছে, তার মানে হচ্ছে আমাদের গানটা ঠিকঠাক আছে। এখন আমরা এটা লাস্টের এই অপশনটা যদি টিকমার্ক আসে তাহলে হচ্ছে আমরা এই বুঝতে পারবো। এই যে দেখেন আমাদের টিকমার্ক চলে আসছে, তার মানে গানটা আমাদের কোনো প্রবলেম নাই। আমরা মিনিমাইসে ক্লিক করে ট্র্যাকে চলে আসলাম, ট্র্যাকে অ্যাড ট্র্যাক, এখানে চলে যাব। এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে আমরা অরিজিনাল সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে আমরা যেটা টাইটেলটা কপি করে নিয়েছিলাম সেটা আমরা পেস্ট করে দিব। এখানে আর্টিস্ট যেটা আছে সেটাই সিলেক্ট করে দিব। অথর এবং কম্পোজার এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই অথর মানে হচ্ছে গানটা কে লিখেছে তার নামটি দিবেন, কম্পোজার হয়েছে যে গানটি সুর করেছে তার নামটি দিবেন, অবশ্যই ফুল নেম দিবেন। তো এগুলোর জন্য সমস্যা হয়, এগুলো একটু ভালো করে দিয়ে দিবেন। তো অ্যারেঞ্জার, গানটি যে অ্যারেঞ্জ করেছে সে প্রডিউসার, গানটি কে প্রডিউস করেছে, এগুলো দিলেও হয় না দিলেও হয়। তো এখানে আমরা আইএসআরসি কোড ইয়েস ক্লিক করব। তো এখানে হচ্ছে আমরা নোতে ক্লিক করব, উপরে ওগুলো আর কোনো কিছু করা লাগবে না। আর এটা হচ্ছে আপনারা গানটা কোথা থেকে প্লে করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিলেন। আর ট্র্যাক টাইটেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, অবশ্যই ট্র্যাক টাইটেলগুলো ইংলিশে ছিল। তো এখন হচ্ছে লিরিক্স ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা গান, আপনাদের যদি বাংলা গান হয়ে থাকে অবশ্যই বাংলা বেঙ্গলি সিলেক্ট করবেন। তো ভালো করে দেখে শুনে আপনারা সেভে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আমরা প্রাইসে যাব, নিচের যে অপশানটা আছে সিলেক্ট করে দেবো, একটা অপশানই আছিল, আমরা এখানে সেভে ক্লিক করব। দেন হচ্ছে আমরা রিলিজ ডেটে গিয়ে হচ্ছে আজকের ডেটটা আমরা দিয়ে দিব। তো আমি একটা কথা বলে রাখি সবাইকে, আপনারা চাইলে দেখা গেছে আপনারা 2-3 দিন পর আপনারা চাইলে রিলিজ দিতে পারেন, সেটা আরও সুন্দরভাবে হচ্ছে আপনার গানটা কোনো সমস্যা ছাড়াই দেখা গেছে রিলিজ হয়। তো অনেকেই দেয় মানে যেদিন গান আপলোড দিচ্ছে সেদিনই হচ্ছে ডেটটা দিয়ে দেয়, আমি এটা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এতে আমরা এখানে সেভে ক্লিক করব।
আমরা এখন সাবমিশনে যাব, সাবমিশনে গিয়ে দেখবো যে আমাদের কানে কোনো সমস্যা আছে কিনা। তো এই যে দেখেন আমাদের সবগুলোতে টিক চিহ্ন আছে, তার মানে হচ্ছে আমাদের কোথাও কোনো ঝামেলা নেই। তো আমাদের যদি কোথাও যদি কোনো ঝামেলা থাকে তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারবো, রেড হয়ে থাকবে, সো আমরা বুঝতে পারবো। সো এখানে যেহেতু কোনো ঝামেলা নেই, তো আপনাদের কাজ এই পর্যন্ত, আপনাদের আর কোনো কাজ নেই। সো এরপরে যদি কোনো জায়গায় বুঝতে যদি কোনো সমস্যা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি কারো বিলিভের ড্যাশবোর্ড লাগে তাহলে অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।